না একটা কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে রে? আমি এক মাহফিলও গেছি, তা আমার লগে যে একবারটা বইয়া রয়েছে, তা আমি চাই রাখো ওনার নামে 10,000 টাকা হলে হোক। তো উনিও মারছে না, ফলাফাইনে লেখা রাখছে। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফাইনে কই হুজুর আপনি যে লগের বেড়ারে কইছিলেন 10,000 দিত, দেয় না। আমি ওই কি তা কয়, আমি কি কিছু কইছি? আমি হগিন নিবেদিরে ভিক্ষা দিই না 10,000 টাকা মাহফিল দিয়ালাম, তোরা এই আমতা যে হুজুরে কইছে ফাললে হুজুর থেকে গেল ইয়ালা। আমি গেছি পরে ফলাফাইনে কই হুজুর এবার টেহা দেয় না কি তা করতাম, আমি বেটারে আনতি পারবি নি, এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম ফা। আমি যা খানার কথা কই লইয়া তো গিয়া কইছে ওই আমরা কোনো 4টা ডাল ভাত খাইবার, তো আগে কইবি না। তো পরে আইসে, পরে আমি তো আইলে আমার ঘর আমি যে রুমও বয়সত এই রুমও ডুহাই দিবি। এবারে যখন ডাক দিয়ে আনছে আইসে, পরে আমার রুমও ডুহাইছে, আমার এই করে হুজুরে দি, আমি কি হুজুরে ভিতরে আইয়েন। ভিতরে আইয়া সরছে, পরে আমি গেলাম টেহার খবর দিতে। এবার লগে লগে পকেটতে বার করিয়া 10টা 1,000 টিকা নোট আমার হাতে দিছে। তো আমি আপনি বলে ফলাফানটা টেহা দেন না, 25-30 বার বলে ফলাফান আপনারা বাইক গেছে, কই জি হুজুর। তো আমি কই তো টেহা দেন নাকি রে, টেহা তো হুজুর আপনি যেদিন কইছে এই দিনে তো বুক ফকেটও 10,000 টাকা লইয়া ঘুরতে আসি। তো আমি ফলাফানি বলে 20-25 বার গেছে, টেহা দেন নাকি রে, কই হুজুর এই যে আমরা ভাই এমনি বেশি মানুষজন যায় না আলগা বাড়ি, কিন্তু এই 20-25টা ফলাফাই কয়দিন পরে পরে আইয়ে যায়, যে সুন্দর লাগে। টেহা তো দিয়ে এলাম এই যে টেহা। মার হাবা কোনটা কি রে, জোরে কইতেন না মার হাবা, সবাই কন আমিন। এখন আমরা তওবা করবো, দরকার আছে নিও সবাই। এখন তওবা কারে কয়টা দিয়ে তো আরো কথা আছে, আজকে এটা কইতাম না, পরে এক সময় কয় আমি ইনশাআল্লাহ। না এর দূরে হুন্ডা রাহা, হ্যাঁ শুনো, এটাই কইতে আছি, এটাই কইতে আছি শুনো। এখন আমরা দেশে যে তওবা চালু হয়েছে এটির নাম তওবা না, এটির নাম তওবা না, এটি মস্কারা করে কি। তাতে সকালবেলা ঘুমের তুলতে পারে না, তার হাত ফাউ লইয়া লাইছে, আস্তে তার হাত ফাউ লইয়া লাইছে, তে উঠতে পারে না, তার বই উঠে গেছে গা, ছুটে সেটে উঠে গেছে গা, তার বইও খুব উঠান না কেড়ে, খুব উঠাম কেমনি, বর ধরে না ফাবে, ফাবে বর ধরে না, এবিটি বারে গিয়া সে হাত আলগি দিছে, সাইডে দিছে, পরে দুপুরে ফুরে গেছে। হ্যাঁ গীতা কয় আমি তো হাতে কোনো বস পাই না, মুট করতাম পারি না, ফাও তো কোনো বর পাই না, এটা গীতা এবিডি চিল্লাম দেওয়া কয় করে তোরা কো আব্বারে, তোর আব্বারে অবশ্যই উঠছে, দৌড় দিয়ে গিয়া ডাক্তার, তো ডাক্তাররা আমার আতুরা আছে শুধু, আতুরা লইয়া আইসা আইয়া সেটা গিরাই গিরাই ফিরা দিছে, কই দুঃখ ফাননি, কয় না টের পাই না। এবার ফাওয়ার তার কুতকুতি দিছে, আইসে উঠেনি, কয় না আইসে উঠে না। এটা কি কারবারে ডাক্তারে সাইয়া টাইয়া কইছে আপনি অবশ, প্যারালাইজড, এই অর্ধেকটা আপনার অবশ হয়ে গেছে গা। তারপরে যাইতে কানে কানে কইয়া গেছে তোমার আব্বারে যা খাওয়ানোর খাওয়াই দাও, এটা বাসুন্যার লক্ষণ না, নমুনা খারাপ। এখন এবারায় যখন এইরকম বইয়ে দহিনা লাইছে, এবার আর বাঁচত না। এবারে বরফুতের সিল্লান দেখো বইয়ের স্বীকৃতি কম্বলা বাতি নিবি জায়গা, তাড়াতাড়ি মসজিদের ইমাম সাহেবকে খবর দেয়, আইতে কই সাগরি লই আইতো। এবারে দৌড়াইয়া গেছে, ফলাই গ্যাসের কইছে আব্বার নমুনা খারাপ, তাড়াতাড়ি আইয়েন ইয়া করেন, ওই আব্বারে তবা করান লাগবো। এবারায় দৌড়াইয়া ফাগরি লই আইছে, আইয়া সেটা এবারে রাতও দিছে, পরে বস নাই তো ধরতে পারে নাই, ফেস দিয়া দিছে, ফেস দিয়া দিছে, পরে কন আস্তাগফিরুল্লাহ, তো অর্ধেকটা না অবস, এগুলো দিয়ে বাড়ুই জায়গা, ফুরাটা ভিতরে থাকে না। তারপরে কইতাছে আস্তাগফিরুল্লাহ, কয় রাব্বি, কন রাব্বি, কয় মিন কুল্লে জামব। কি কইছেন আপনি? আপনি কইছেন আমি আমার জীবনের সমস্ত গোনা থেকে মাপ চাই। আচ্ছা ও আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ যদি কর তুই গুণা কর, আমি গুণা লেখতাম না, তে পারবো নি? কথা করাতে গুণা করতে পারবো? আরে তে তো অবশ, তে তো অবশ। মাশাআল্লাহ, আমরা যেই মুহূর্তে আবুল কাসেম সরকার যেই মুহূর্তে দরকার এই মুহূর্তে আইয়া পড়ছে। মার হাবা কানা রে, মাশাআল্লাহ। একটু আমি কথাটা শেষ করে দেই, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন আমিন। কথা লইলেন না, কথাটা শেষ করি। এখন জেবাডার আত অবশ, জেবাডার ফাও অবশ, এবারে যদি কয় আমি আর গোনা করতাম না, আল্লাহ যদি কয় না তুই গোনা কর, পারবো নিতে? আমার কথা কেনাতে গোনা করতে পারবো? বসা বসা একটু একটু। তারে যদি এখন আল্লাহ কয় জেবাডার আতে ধরতে পারে না, ফাওয়ে বর্ধিত পারে না, তারে যদি আল্লাহ অনুমতি দেয় তুই গোনা করলো আমি গোনা লাগতাম না, তুই গোনা কর, তে গোনা করতে পারবো? কথা কয় না, বুঝেন নাই কথা? তারে যদি আল্লাহ কয় তুই গোনা করলো মাফ, তোর গোনা আমি গোনা মনে করতাম না, তে করতে পারবো নি? তো তুই কসকিতে আমি আর গোনা করতাম না, তুই তো করলেও পারতি না, তুই ঠিক কিনা কও? তবা করবা তো তখন যখন তোমার গোনা করার ক্ষমতা আছে, ঠিক কিনা কও?
গণাকরণের ক্ষমতার সময় তুমি তওবা করো না। কথা আরেকটা মনে করছে, এটাও কইলে তা আমার একবার ডাহাত একবার ফোন দিচ্ছি দিয়ে সেটা হুজুর আব্বার নমুনা খারাপ। তো আমি কি করতাম, আব্বা কয় তওবা করবো বিলে। আমি কি নমুনা বেশি খারাপ? কয় মুহ ফানি দিলে গাল বাইয়া ফানি ফুটে যেতে পরে জঘন্য অবস্থায় না। কয় তাড়াতাড়ি হুজুর ফাঁকি রানা দেন ডাহা ইয়া করে। আমি তখন আমার গাড়ি ছিল না, আমি বাসে এই রোয়ানা দিছি ঢাকা যায় ক্যান্টনমেন্ট গিয়া সরছি। পরে ওই যে আমার ফোন দিছিল, হ্যাঁ কইতাছে হুজুর আইয়েন না। কি কথা বলে কি? আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, এই লোকটা বোধহয় মারা গেছে, তবা করতে চাইছি, আমি আর যাইতাম পারলাম না টাইম মতো। আমি কই কিও মারা গেছে? কয় না। তবে কিতা? কয় শরীরটা ভাষা লাগেতে পারলাই। তো যেহেতু শরীর ভালো আর তবা করবো, কিন্তু আরো কদিন ঘোনা করে লোক নাতে, এটির নাম তবা, এটির নাম তবা। ফির সাহেব ফাগড়িটা দিয়ে হালাইছে আর তুমি কইতেছ আস্তাগফিরুল্লাহ। এমন টাইমে তোমার ফোন আইছে, কিস্তির টেহাটা লইয়া দিয়ে আইয়া বিছাও সমুনি আপনি কো হ্যাঁ ফাগড়ির ধরে কইতেছে তুই খেয়ার আমি আইতে আসছি আস্তাগফিরুল্লাহ। খালি আল্লাহ দেখা বাচ্চা গেছ গাড়ি তোরা উদাম করে সিহন জিংলা দিয়ে ফিটল দেখি, ঠিক কিনা কও? কিস্তির টেহানা ওনার লাগিয়া হ্যাঁ দেওয়ানের লেগে 1200 সমুনি খেলি রয়েছে আর তুই ফাগড়ির ধরে কইতেছ আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহরে বেহতর মনে রয়ে মনটা যা ধরে তা কও, খুব সাবধান। এটির নাম তওবা না। তওবা কারে কয়? এক কথায় শুনলাম, আপনার লগে এক লগে প্রাইমারি স্কুলে পড়ছে, এক লগে আপনি বড় হয়েছেন, এক লগে হাডুডু খেলছেন, এক লগে ডুবাইয়া মাছ ধরছেন, এখন এক লগে লেখাপড়া করছেন হাই স্কুলও, তে মারা গেছে আজকে দুপুরবেলা সন্ধ্যার সময় জানাজা দিয়া আপনি মনটা খুব খারাপ, এক লগে খেললাম, এক লগে চা খাইলাম, আর এই আমার দুস্থ দুস্থ ডাক্তার এই মাগরিবের পরে তো সমুনি আইয়া পড়তো চা খাওয়ানোর লেগিয়া, আজ যত কবর হত্যা রয়েছে আমার দুস্থে। এবারে ভাইতে এসে পড়ে, এবার আর বউয়ে কয় দুগলা খাইয়ালাম, কয় খানা যা বিক্রি যেত না, এই দুস্তের কথা হাইয়া মনে পড়ে। এবার এক গ্লাস দুধ খাইয়া এবারে হত্যা রয়েছে রাইতার আড়াইটায় স্বপ্নে দেহে, এবার আর দুস্তে কইতেছে দুস্থ সারাটা জীবন এক লোকে চললাম, আর যা আমার কবরে দিয়ে আপনি ঘরে হত্যা রয়েছেন ল্যাপটপ দিয়া আইয়ালাম দুনো দুস্তে একখানে উঠতে থাকি। এখন এবারে ঘুমেরতে ফাল দিয়ে উঠতে সেটা শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লাইছে, সহে দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আরে যৌবন বয়সে কত গুণা করছি রে, দুস্তের মতো আমি ডাক পাইছি না দেখে না, আমার কি উপায় হইব? এবারে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া সেজদাত গিয়াছে না, ওখানে মন নরম হইয়া ওখানে বড় বড় কানতে আছে, বউয়ে ঘুমায়, ফুতে ঘুমায়, কেউ টের পাইছে না। এবারে কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে আর কইতেছে আল্লাহ আল্লাহ আমার দুস্তেরে লইয়া গেছো, আমার সময় দিছ, আমি মাপ চাই, আমি আর গোনা করতাম না। এইটার নাম হইল তওবা, ঠিক কিনা কও? এইটারে কয় তওবা, এইটারে কয় তওবা। আর ওই ফাগড়িটা দিয়ে হালাইছে, তুমি কইতেছ আস্তাগফিরুল্লাহ, হেগুল দিয়ে গিয়ে হাতে সুদের টেহা লইয়া খেবি রইছে। এটি তওবা না, এটি হলো মশকারা, এটি হলো আল্লাহর সাথে প্রতারণা, এটি হলো আনুষ্ঠানিকতা। দয়া করে আল্লাহর হস্তে মন থেকে না পারলে কোনোদিন তওবা করার দরকার নাই। যেই দিন মনের জিজ্ঞেস মন রে ও মন তুই আমার আর গোনা করবি নি, মনে যদি কয় না আমি আর গোনা করতাম না, সেই দিন আল্লাহ কইয়া ডাক দিয়ান, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা কও? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেরা আসতেছে, আপনারা যারা মাহফিলে শরীক হইতে চান একটা লোকও দয়া করে বাদ থাকেন, আমি 2 টাকা দিবেন, মাত্র 2 টাকা চাইছি। তারপরে একজনও বলতে পারবেন না যে আমি দেই নাই, তাও বলতে পারবেন আমি শরীক হয়েছি। ছেলেরা কই? মাহফিলের ভলান্টিয়াররা কই? তোমরা বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। বিসমিল্লাহ একটা লোক উঠবেন না। ওমা এলাকার ফলাফল কই? হ্যাঁ মতিন ডাক্তারে 5,000। আরে কি এলাকার গ্রামের ফলাফান্ডি কো? মাদ্রাসার শিক্ষকরা কই? দরবারের লোকজন কই? পটপট দাঁড়ান, বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, একজন লোক দয়া করে খালি যাইয়েন না। লোক ফট করেন না, যান ভিতরে যান। আবার এটা কি তারা লুঙ্গি ফিনতে ফিনতে তো ফজরে আজান দিব তো, হাতে লুঙ্গি ফিনতে গেলি ধরো বিসমিল্লাহ ছেলে বসো, এখন তওবা করো। আর এই রুমালগুলো আসতেছে, একজন লোকও খালি দিয়েন না আব্বা, 10টা টাকা দেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল সাজানো হয়েছে। সবাই আমরা আল্লাহর কাছে মাফ চাই আর সবাই রুমালটার সাথে শরীক হই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, নাগাইশের মাহফিল প্রত্যেক বছর হয়তো 14ই মাঘ 27শে জানুয়ারি, কিন্তু আড়াইবাড়ির মাহফিল এবং নাগাইশের মাহফিল অনেক সময় একসাথে হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে এই বছর থেকে প্রত্যেক জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার, প্রত্যেক জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার এই বছর নাগাইশের মাহফিল হবে 19শে জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? কথা কথা কয় তারিখ? রোজ জুমাবার, জানুয়ারি 19 তারিখ জুমাবার নাগাইশের মাহফিল। আপনাদের পীর সাহেব সহ আপনাদের সবার দাওয়াত, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 19শে জানুয়ারি নাগাইশের মাহফিল, সেখানে আবুল কাশেম সরকার সাহেব ইনশাআল্লাহ লম্বা সময় নিয়ে আলোচনা করবেন। আপনারা যে উঠতে আছে এটা রেডিও ইয়া বইব আর কি, উনি তো আবার 3 ঘন্টার নিচে ছাড়ে না, তো তারা রেডিও আইতে আছে। রেডিও আইয়েন আবার রেডিও যাইগেই না একবারে। এখন ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। আবুল কাশেম সরকার মাশাআল্লাহ বাংলাদেশের বিখ্যাত ওয়ায়েজদের ভিতর অন্যতম একজন ওয়ায়েজ, যিনি সুললিত কণ্ঠে তার দ্বীনের কথাগুলো প্রচার করেন। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। দেখা হবে আবার কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ কোনো এক ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।